আওয়ামী লীগ নির্বাচনে থাকবে না এবার, এটা তো সিদ্ধান্ত আমার মনে হয় অনেক আগেরই, এবং এক ধরনের সামাজিকভাবে অ্যাকসেপ্টেবল একটা ফ্যাক্ট এটা, যে আওয়ামী লীগ এবার নির্বাচনে থাকবে না। কারণ তার সব কার্যকলাপ নিষিদ্ধ করা হয়েছে, তাকে পার্টিটাকে নিষিদ্ধ করা হয়নি, কিন্তু তাদের রাজনৈতিক কার্যকলাপ নিষিদ্ধ করা হয়েছে, এবং এটার ব্যাপারে আমার মনে হয় না যে বাংলাদেশের সমাজ খুব নেগেটিভলি নিয়েছে এটাকে। কাজেই এটা আওয়ামী লীগ থাকবে না, এটা আমরা ধরে নিই। কথাবার্তা বিভিন্ন সময় শোনা গেছে যে অন্য কোনো ফর্মে, অন্য কারো মাধ্যমে, অন্য কোনো দলের মাধ্যমে ইত্যাদি, সেটা আমরা যখন সময় আসবে তখন আমরা হয়তো জানতে পারবো। তারিক সাহেব না আসলে এবং বেগম জিয়ার শারীরিক অবস্থা ইত্যাদি, তারিক সাহেব তো এখানে উপস্থিত না থেকেও সত্যিকার অর্থে বিএনপি নেতৃত্ব তার হাতেই ছিল। কাজেই উনি ঢাকায় পদার্পণ না করলে যে নির্বাচন হবে না বা সুষ্ঠু হবে না, এটা আমার ঠিক মনে হয় না। আমার মনে হয় নির্বাচন সুষ্ঠু হবে কিনা সেটা অন্যান্য আরও অনেক ফ্যাক্টরের উপর নির্ভর করে। ল অ্যান্ড অর্ডারের প্রশ্ন আছে, ইলেকশন কমিশন কতটুকু সফল হয় তার উপরে বিষয় আছে। আমার মনে হয় না একজন ব্যক্তির কারণে বা ওনার একটু দূরে থাকার কারণে নির্বাচন নষ্ট হয়ে যাবে, এমন এটা আমি মনে করি না। তবে দেখা যাক, সময় তো এখন আছে, এবং আলটিমেটলি কী হবে আমরা তো এখনো জানি না। তারেক রহমান সাহেবের দেশে আসার ব্যাপারে আগ্রহ আছে কি নাই সেটা আপনাদের মাধ্যমে আমি জানি, কারণ পত্রপত্রিকাতে যেটুকু আসে। আমার কাছে আলাদাভাবে কোনো ধরনের কোনো তথ্য নেই এ ব্যাপারে। আমাদের মিশনে না, আমাদের কাছে এরকম কোনো তথ্য নেই। মোফাতে সমন্বয়ের অভাব বা মোফার ইস্যুতে সমন্বয়ের অভাব, এটা কিছুটা হয়। একটা হয় কি, মানে বিশেষ করে আমাদের অঞ্চলে অনেকেই যে বিষয়ে তার কথা বলা উচিত না সেটা বলে বসানোর সময় এটা হয় কখনো কখনো। ভারতে এমনকি কখনো কখনো এটা দেখা গেছে, ভারতের মতো ম্যাচিওর ডেমোক্রেসিতেও। কাজে এটা এগুলি নিয়ে এত বিচলিত হওয়ার কিছু নেই। আসলে তো পুরো বিষয়টা তো সবাই কনসার্ন, কাজে অনেকে মনে করে যে আমি এই জিনিসটা জানি, এটা একটু বলি, এটা হয়। তো এটা নিয়ে এত বেশি বিচলিত আমার মনে হয় আমাদের না হওয়াই ভালো। অফিসিয়াল তথ্য নেই আসলে কামালের রিটার্নের ব্যাপারে, আমার কাছে অফিসিয়াল কোনো তথ্য নেই। চিকেনের ব্যাপারেও আসলে এরকম যে এটা আমাদের সাথে তাদের যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, সেটা হলো যে কোনো ধরনের ডিফেন্সিভ স্ট্রাকচার 500 গজের মধ্যে করবে না কেউ, তার মধ্যে 100 গজের মধ্যে একটা বিশেষ আরও ব্যবস্থা আছে। এটা ওই সীমানার ওই ভেতরে না, কাজে এটা নিয়ে আমাদের আপত্তি করার কোনো সুযোগ নেই, কারণ তারা তাদের ডিফেন্সের জন্য, আর তারা এটা বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য করছে এরকম তো মনে করার কোনো কারণ নেই। তারা তাদের ডিফেন্সের জন্য যদি মনে করে যে এটা তাদের প্রয়োজন।